হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক আমরা আজকে অধ্যয়ন করব। আমরা দেখেছি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে এবং তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, এবং সঞ্জয় একে একে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের বর্ণনা করছিলেন। এবং আমরা এটাও দেখেছি যে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ভয় পেয়েছিলেন এবং সেই ভয় পেয়ে তিনি রাজনীতিবিদ কূটনীতিবিদ, তো তিনি তার ভয় দেখাতে চাননি। তো তিনি অতি শীঘ্রই গুরু দ্রোণের কাছে, গুরু দ্রোণ তিনি ছিলেন সেনাপতি, কৌরবদের সেনাপতি, তো তার কাছে গিয়ে তার সাথে কথোপকথন করছিলেন। তো আজকে আমরা সেই কথোপকথনের বিস্তারিত অংশ জানব। আমরা আগের দিন দেখেছি যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন কোন কোন মহারথীরা যুদ্ধ করতে এসছেন। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন এবং সেই কথাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তম শ্লোকে अस्माकं तु विशिष्टाये तन्निबोधादिजोत्तमा नायका मम सन्न्यस्य सम्नार्थं तान् ব্রবামি তে। অনুবাদ দেখে নেব। অনুবাদে বলা হয়েছে, হে দ্বিজোত্তম। দুর্যোধন গুরু দ্রোণকে বলছেন, তিনি দ্বিজ, তিনি ব্রাহ্মণ, তাই তিনি দ্বিজ। দ্বিজ বলতে দ্বিতীয়বার যাদের জন্ম হয়, এক জরা জগতে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া হয় এবং দ্বিতীয়বার গুরু আমাদের জন্ম দেন। যে গুরুর আমরা পাদাশ্রয় গ্রহণ করি এবং তার থেকে দীক্ষা অর্জন করি, তখন আবার আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। তো ব্রাহ্মণদের দ্বিজ বলা হয় কারণ তাদেরও দুটো জন্ম হয়। তো এখানে গুরু দ্রোণকে বলা হচ্ছে, দুর্যোধন বলছেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। তো দুর্যোধন এবং দ্রোণাচার্যর মধ্যে যে কথোপকথন দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, সেই কথাটি রয়েছে এখানে সপ্তম শ্লোকে। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার প্রণাম।